ইউজার নেমটা, অথর টাইটেল। এখানেও আপনার বারবার আপনার ইউজার নেম গুলোই ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? যখন ফাইল জেনারেট করবেন, আপলোড করবেন অনলাইনে, যেন এই যে ব্যাকলিংক বা এসইও, যারা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব নিয়ে কাজ করে তারা জানে যে কিভাবে কি করতে হয়। সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করতে হলে আপনাকে কি করতে হবে? ব্যাকলিংক কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা যেহেতু সরাসরি ওয়েব ডেভেলপমেন্ট অথবা এগুলো নিয়ে কাজ করছি না, আমাদের হাতে যেটুকু আছে কি করার জন্য, ব্যবহার করার জন্য যে হাতিয়ারটুকু আছে বা টুলসটুকু আছে, আমরা সেটাই কি করব? ব্যবহার করব, তাই না? তাহলে অথর টাইটেল এবং ডেসক্রিপশনে আপনি কি করতে পারেন? ডেসক্রিপশনে অথর টাইটেলে কি অথর টাইটেল যেখানে দেখতেছেন সেখানে আপনারা আপনাদের যে গিগের টাইটেল, অথর টাইটেলটাতে আপনারা গিগ টাইটেল ব্যবহার করবেন। এবং ডেসক্রিপশনে ওই যে ফাইবারের গিগের জন্য যে ডেসক্রিপশনটা তৈরি করছিলেন, এগুলোর কাজ কি হবে? আপনার আগেই তো তৈরি করে রাখতে হবে, তাই না? এজন্যই বলছিলাম যে নোটপ্যাডে কি করা, নোটপ্যাডে একটা এই অভ্যাসটা করেন যে আপনারা যখন গিগ দিচ্ছেন বা গিগ নিয়ে অ্যানালাইসিস করতেছেন, কি করা? নোটপ্যাড বা এরকম কোনো সফটওয়্যার, ওয়ার্ড হতে পারে অথবা কোনো যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট যেখানে ডাটা রাখা যায়, অ্যানালাইসিস করা যায়, সেখানে আপনি কি করেন? ওই ডাটাগুলো ইনপুট করেন যেন পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন চাইলে। তো ডেসক্রিপশনে ব্যবহার করবেন, রেটিং দিয়ে দিবেন 5 স্টার। এবং এই যে ডেসক্রিপশন রাইটার হবে কি? অথর বা আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম, তাই না? এবং কিওয়ার্ড টুল, এখানে যত সংখ্যক কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো যতক্ষণ পর্যন্ত সে নিচ্ছে। আবার এত বেশি ব্যবহার করার প্রয়োজন নাই যেটা আমার কাজের বা রিলেভেন্টের বাইরে চলে যাচ্ছে। তো আমাকে এখানে মোস্ট অফ দ্য কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা আমার কাজের রিলেভেন্ট বা কাজের কি কাজের সাথে সম্পর্কিত, ক্লিয়ার? এবং যে কিওয়ার্ড গুলো দিয়ে ওই কাজটাকে সার্চ করা হয় অধিক, ওই কিওয়ার্ড গুলো কি করা? সামনের দিকে অগ্রসর হওয়া। যেমন আমি বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেটের কথা যদি বলি, আমরা বিজনেস কার্ডকে অনেক ভাবে কিওয়ার্ড দিতে পারি। যেমন কি একটা হচ্ছে শুধু বিজনেস কার্ড ডিজাইন, তাই না? কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি এলিগেন্ট বিজনেস কার্ড, অনেকে লিখে ভিজিটিং কার্ড, এটাও তো বিজনেস কার্ডই পড়ে, তাই না? এবং আরো আছে ক্রিয়েটিভ বিজনেস কার্ড লিখে, মডার্ন বিজনেস কার্ড, প্রফেশনাল, এগুলো হচ্ছে অ্যাড করা। যখনই কোনো ক্লায়েন্ট বা বায়ার সার্চ করতেছে অনলাইনে, যেন এই কিওয়ার্ড গুলো যখন সার্চ করে বা লিখেও নিয়ে আপনার ইমেজটাতে বা আপনার গিগে যদি ওই ওয়ার্ড গুলো থাকে, তাহলে কি হয়? তাহলে তার দ্রুত সামনে চলে আসার বা কি গুগলে এসইও হওয়ার সম্ভাবনা থাকে, ক্লিয়ার? আচ্ছা, এই যে কপিরাইট স্ট্যাটাসে আপনি চাইলে কি করতে পারেন? কপিরাইটেড লিখতে পারেন। আপাতত যেহেতু ফাইবারের জন্য করছেন, এটাকে পরিবর্তন করার প্রয়োজন নাই। এই যে যখন আলোচনা করতেছি শুনতে হবে, যখন আপনারা ফাইবারের জন্য তৈরি করতেছেন তখন কপিরাইট স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নাই। এখানে আননোন হচ্ছে কি করে দিবেন? স্ট্যাটাসটাকে আননোন করে দিবেন। জাস্ট নোটিশে আপনার কি করতে পারেন? ওই কপিরাইট নোটিশে আপনার আবারও ইউজার নেমটা এবং হচ্ছে এখানে ফাইবার ইউআরএলটা, ফাইবার ইউআরএল বলতে আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই তাহলে কি একটা ইউআরএল থাকে, তাই না? যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? অথবা দেখেন এটা একটা ইউআরএল, তাই না? fiber.com দেখাচ্ছে না? এখানে আপনার ইউআরএলটা কি হবে? আপনার অ্যাকাউন্টের লগইন থাকলে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, ক্লিয়ার? তাহলে এগুলো দিয়ে কি করতে হবে? এটাকে ওকে করতে হবে। তারপর আপনি ফাইলগুলোকে এক্সপোর্ট করবেন কোথা থেকে? এক্সপোর্ট এবং সেভ ফর ওয়েব লেগেসি, তাই না? এখান থেকে যদি এক্সপোর্ট করেন কেন? তাহলে আপনি চাইলে কি করতে পারবেন? এটার মানটাকে সেভ করার সময় কি করতে পারেন? বাড়াতে পারেন বা কোয়ালিটি ইনক্রিজ করতে পারেন। কোথায় এসে? পার্সেন্ট, শুধু পার্সেন্টেজটা ইনক্রিজ করতে হয় কিভাবে? যদি 100% থাকে আমরা কি করতে পারবো? আমরা প্রথমে 0 প্রেস করব, কারণ কেন? যেন এটা রেন্ডারিং হয়, লোড হয়। 0 প্রেস করে যদি আমরা পরবর্তীতে একটা কি র‍্যান্ডম ভ্যালু ব্যবহার করি 4 এর অধিক, তাহলে দেখবেন কি সে সর্বোচ্চ যে পিক্সেল পর্যন্ত নিতে পারবে সেই পিক্সেল পর্যন্ত কি হয়ে যাবে? ওই ফাইলটা লোড হয়ে যাবে।
এবং এখানে আপনি ফাইল সাইজ দেখতে পাবেন, ফাইল টাইপ, এবং এটা সর্বোচ্চ কত পিক্সেল পর্যন্ত যেতে পারে। যদি কোশ্চেনে আসে অনেক সময় থাকতে পারে কত 8192 পর্যন্ত যেতে পারে, সেটা ওয়েটও হতে পারে এবং হাইটও হতে পারে। এগুলো অলরেডি ইতিমধ্যে আলোচনা করে রাখছি। ওকে, তাহলে ফাইবারের যে গিগ ইমেজের সাইজ সম্পর্কে আপনারা জানেন। এখন আমার কি করতে হবে? ফাইবারের জন্য গিগ ইমেজ তৈরি করতে হবে, তাই না? আমরা গিগ ইমেজ তৈরি করব এবং পাশাপাশি যেহেতু আজকে অ্যাসেসমেন্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস, এখন থেকে কি হবে? প্রতিনিয়ত যে প্র্যাকটিস সেশন আপনাদের চলবে এবং ক্লাসে সেটাকে শেষ করতে হবে। যারা বাসায় প্র্যাকটিস করতেছেন এটা ভালো করবেন এবং ক্লাসেও টাস্ক দেওয়া হবে কতজন টাস্ক কমপ্লিট করতেছেন এবং কতজন কোথায় হচ্ছে থেমে যাচ্ছেন সেগুলো রিপোর্ট বা সামারি আমাকে কি করতে হবে? অফিসে দিতে হবে। কারণ যখন আপনাদের বাসায় কাজ দেওয়া হয় সর্বোচ্চ দেখি যে 5 থেকে 6 জনই অ্যাক্টিভ বা কাজ করতেছেন, বাকিদের কোনো ধরনের আপডেট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে যদি কাজ শুরু করি, আজকে কি হবে? আপনাদের প্রথম প্রজেক্ট আমরা যদি যাই খুবই সহজ। আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট করব এবং এটা ক্লাসেই করব, ক্লাসেই শেষ করব এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মকআপ করে আমাকে দেখাতে হবে।